ওম গাম গণপতে নমঃ। একটি নতুন দিনের শুরুতে স্বাগত। চলুন এক নজরে দেখে নেওয়া যাক গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আজ আপনার প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনের পূর্বাভাস কি বলছে। আজ 20 আগস্ট 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 3রা ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হবেন সকাল 5টা বেজে 25 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 5 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত 11টা বেজে 7 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল 11টা বেজে 40 মিনিটে। আজকের তিথি রয়েছে দ্বাদশী তিথি রাত 10টা বেজে 14 মিনিট পর্যন্ত। তারপরে ত্রয়োদশী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে পুনর্বসু নক্ষত্র সন্ধে 7টা বেজে 42 মিনিট পর্যন্ত। তারপরে পুষ্য নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ দুপুর 2টো বেজে 48 মিনিট পর্যন্ত। তারপরে হর্ষ যোগের শুরু হবে। আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল 9টা বেজে 20 মিনিট পর্যন্ত। তারপরে গড়করণ হবে রাত 10টা বেজে 14 মিনিট পর্যন্ত। এরপরে বণিজকরণ আরম্ভ হতে চলেছে। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 39 মিনিট থেকে দুপুর 12টা বেজে 28 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আর আজকে রয়েছে অমৃতকাল বিকেল 5টা বেজে 1 মিনিট থেকে সন্ধে 6টা বেজে 47 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে দুপুর 1টা বেজে 50 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ড কাল সকাল 6টা বেজে 59 মিনিট থেকে সকাল 8টা বেজে 34 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে গুলিক কাল সকাল 10টা বেজে 10 মিনিট থেকে সকাল 11টা বেজে 45 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ উৎসব এবং ঘটনাবলী। আজ রয়েছে একাদশী পারণ। 19 আগস্ট মঙ্গলবার অজা একাদশী ব্রত পালন করার পর এই দিন সকালে ব্রত ভঙ্গ করার সময়। পারণের সময় সাধারণত সূর্যোদয়ের পর নির্দিষ্ট মুহূর্তের মধ্যে সম্পন্ন করতে হয়। আজকে রয়েছে বিষ্ণু পূজা। দ্বাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পিত, তাই এই দিনে বিষ্ণু পূজা করা অত্যন্ত পূর্ণদায়ক বলে মনে করা হয়ে থাকে। এই দিনটি মূলত ভগবান বিষ্ণুর আরাধনার জন্য বেশ শুভ। যেহেতু দ্বাদশী তিথির দিনে অধিকাংশ সময় জুড়ে থাকছে, তাই ধর্মীয় কাজ এবং আধ্যাত্মিক চর্চার জন্য দিনটি বেশ অনুকূল। বৃষ রাশি টরাস 20 আগস্ট 2025 বুধবার বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার অধিপতি গ্রহ শুক্র একটি অনুকূল অবস্থানে রয়েছে, যা আপনার জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য এবং সৃজনশীলতা নিয়ে আসতে চলেছে। চন্দ্র আপনার পরিবার এবং ধন সম্পদের ঘরে অবস্থান করায় পারিবারিক বিষয় এবং আর্থিক লেনদেন আজ আপনার ভাবনার কেন্দ্রেতেই থাকবে। দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক করবে, তবে শনির প্রভাবে কর্মক্ষেত্রে কিছুটা ধীরগতির সৃষ্টি হতে পারে। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ স্থিতিশীল এবং আনন্দদায়ক হবে। আপনি আজ ব্যবহারিক এবং বাস্তবতাবাদী থাকবেন। আপনার ধৈর্য এবং বিচক্ষণতার সাথে নেওয়া যে কোনো সিদ্ধান্ত ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হয়ে উঠবে। পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য দিনটি বেশ আদর্শ। জেদ বা একদমই এড়িয়ে চললে সবকিছু আপনার অনুকূলেই কিন্তু আজকের দিনে থাকতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কেমন ফল নিয়ে আসছে? কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবং নিষ্ঠা সকলের নজরে পড়বে। যদিও কাজের গতি সামান্য ধীর হতে পারে, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য এটি একটি শুভতম দিন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আপনার শান্ত এবং স্থির স্বভাব আপনাকে যে কোনো জটিল পরিস্থিতি সামাল দিতে সহায়ক করবে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নেবেন। আজকের দিনে যারা এডুকেশন করছে তাদের জন্য কীরকম? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি বেশ শুভ, বিশেষ করে যারা কিনা কলা, সঙ্গীত, ডিজাইনিং বা এই ধরনের সৃজনশীল বিষয়ের সঙ্গে যুক্ত, তারা আজ বিশেষ সফলতা অর্জন করতে চলেছেন। আজকের দিনে একাগ্রতা বজায় রাখতে আপনারা শান্ত পরিবেশ বেছে নিন। আজ আপনারা অলসতা এড়িয়েই চলুন।
আজকের দিনে আপনাদের প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ গভীরতা এবং স্থায়িত্ব আসবে। সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া আরো মজবুত হয়ে উঠবে। একে অপরের সাথে সুন্দর এবং রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। যারা অবিবাহিত তাদের জীবনে এমন কেউ আসতে পারে যে আপনার মতো স্থির এবং নির্ভরযোগ্য। সম্পর্কে কোনো রকম জেদ দেখানো থেকে আজকের দিনে আপনারা বিরতই থাকুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? আর্থিক দিক থেকে আজ আপনি বেশ শক্তিশালী অবস্থায় থাকবেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো শুভ সংবাদ পেতে চলেছেন। তবে শুক্রের প্রভাবে বিলাসবহুল জীবনযাপন করার জন্য আজকের দিনে আপনাদের বকেয়া খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেদিকে একটু খেয়াল রাখলেই হবে। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশ ভালোই যাবে। আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ বোধ করবেন, তবে গলা বা কাঁধের ব্যথার সামান্য সমস্যায় ভুগতে পারেন। খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নজর দিন, কারণ অতিরিক্ত ভোজনজনিত সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। আজকের দিনে আপনাদের শুভ রং হলো সাদা এবং আকাশী। শুভ সংখ্যা 6 এবং 5। প্রতিকার, দিনটি শুরু করার আগে দেবী মাতা লক্ষ্মীর স্তব পাঠ করুন অথবা কোনো অভাবী ব্যক্তিকে সাদা মিষ্টি অথবা চাল দান করুন। এটি আপনার অধিপতি গ্রহ শুক্রকে আরো শক্তিশালী করবে এবং সৌভাগ্য বৃদ্ধি করতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 20 আগস্ট 2025 বুধবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সকাল 11:28 নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকাল 5:17 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 11:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলে 5:39 নাগাদ। আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময়। কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোরবেলায় 3:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 9:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেলে 4টে নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাতে 10:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।